আধুনিক কৃষিযোদ্ধার পক্ষ হতে শুভেচ্ছা রইল। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি কিভাবে লাউয়ের জমিতে মজবুত একটি মাচা তৈরি করবেন এবং সেটা হবে অল্প খরচে। মাচা জাতীয় সবজি চাষের ক্ষেত্রে বাড়তি খরচ হয় মাচা তৈরিতে। সার বিষের ঊর্ধ্বমুখী এই বাজারে কৃষকের টিকে থাকা কঠিন। এ সময় চেষ্টা করতে হবে কিভাবে খরচ কমিয়ে উৎপাদন করা যায়, তাহলে হয়তো কিছুটা লাভবান হওয়া সম্ভব। ভিডিওতে দেখানো এই মাচা তৈরিতে সেই কৌশলই অবলম্বন করা হয়েছে। শুধুমাত্র বাঁশ, তার এবং সুতা দিয়েই তৈরি করা হয়েছে এই মজবুত মাচা। দেরি না করে চলুন তাহলে ভিডিওটা দেখে আসি। কিভাবে প্রস্তুত করা হয়েছে এই মজবুত মাচা? বাঁশ, তার, সুতা সংগ্রহে নেয়ার পর 5টি ধাপ অনুসরণ করলেই এই মাচা তৈরি করা সম্ভব। প্রতিটি ধাপ অনেক গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথম ধাপ, জমির আয়তন যাই হোক, জমির একটা কোণায় প্রথম খুঁটি প্রদান করে এরপর 6 ফিট দূরত্বে আরেকটি খুঁটি প্রদান করা হয়েছে। একই দূরত্ব বজায় রেখে জমির চারপাশেই খুঁটিগুলো শক্তভাবে প্রদান করা হয়েছে। কোনো অবস্থাতেই দুর্বল খুঁটি ব্যবহার করা যাবে না, কারণ এই মাচার প্রধান ভূমিকা পালন করে এই খুঁটি। এখানে 4.5 ফিটের খুঁটি ব্যবহার করা হয়েছে, যার মধ্যে 1.5 থেকে 2 ফিটের মতো মাটির নিচে পুঁতে বাকি অংশ মাটির উপরে রাখা হয়েছে। দ্বিতীয় ধাপ, জমির চারপাশে খুঁটি দেওয়ার পর কারেন্টের তার টানার মতো করে প্রতিটি খুঁটি ব্যবহার করে তার টানা হয়েছে। এক্ষেত্রে একটি খুঁটি থেকে অন্য খুঁটির সাথে মাচার জন্য ব্যবহৃত তার অনেক টাইট করে টেনে তারপর পেঁচানো হয়েছে, আর এই কাজটি করা হয়েছে জমির চারপাশে প্রদান করা প্রতিটি খুঁটির সাথেই। তৃতীয় ধাপ, এই ধাপেও তার টানা হয়েছে, তবে এবার টানা হয়েছে এপারের খুঁটি থেকে ওপারের খুঁটির সাথে, অর্থাৎ তার টানা হয়েছে দুইভাবে, লম্বালম্বি এবং আড়াআড়ি যাই বলি না কেন, দুইভাবেই টান টান করে তার টানা হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তার টানানোর সময় প্রতিটি খুঁটির সাথেই অনেক শক্তভাবে পেঁচিয়ে বাঁধা হয়েছে, যাতে করে কোনো অবস্থাতেই তার ছুটে না যায়। চতুর্থ ধাপ, এই ধাপে ব্যবহার করা হয়েছে 6 থেকে 7 ফিট উচ্চতার বাঁশের খুঁটি। লম্বালম্বি এবং আড়াআড়িভাবে তার টানানোর ফলে দুই তারের মিলিত স্থানে যোগ চিহ্নের মতো অনেকগুলো পয়েন্ট তৈরি হয়েছে, আর এই পয়েন্টগুলোতেই খুঁটি দিয়ে উপর দিকে চারি দিয়ে রাখা হয়েছে, আর এই জন্যই এই মাচা অনেক মজবুত। তবে সবগুলো পয়েন্টেই কিন্তু খুঁটি দেওয়া হয়নি, মাঝে মাঝে ফাঁকা রাখা হয়েছে। প্রয়োজন অনুযায়ী পরবর্তীতে এই খুঁটিগুলো প্রদান করা হবে। পঞ্চম এবং শেষ ধাপ, মাচার ফ্রেম তৈরির কাজ শেষ, এবার ছাউনি দেওয়ার পালা। ছাউনি হিসেবে এখানে আপনি চাইলে রেডিমেড যে নেট পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন, তবে এখানে সুতা ব্যবহার করা হয়েছে। এগুলো কট সুতা নামে পরিচিত, অনেক শক্ত এবং দীর্ঘস্থায়ী হওয়ায় নিশ্চিন্তে ব্যবহার করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে তার টানানোর মতো করে সুতাও একই পদ্ধতিতে টানানো হয়েছে, তবে 8 থেকে 10 ইঞ্চি পরপর সুতার গাঁথুনি দেয়া হয়েছে। সুতা যেন টান টান থাকে এজন্য তারের সাথে পেঁচিয়ে গিট্টু দিয়ে নেওয়া হয়েছে। এভাবে চারপাশ থেকে সুতা টানানোর ফলে তৈরি হয়ে গেছে নেটের মতো একটি ছাউনি, এবং লাউ, চালকুমড়া, ধুন্দুল ও চিচিঙ্গা সহ বিভিন্ন সবজি চাষের জন্য মজবুত একটি মাচা। এই মাচার বৈশিষ্ট্য হচ্ছে মাচার নিচে অনায়াসে চলাফেরা করা যায়, তাই ফল সংগ্রহ থেকে শুরু করে জমির যাবতীয় পরিচর্যা খুব সহজেই সম্পাদন করা যায়, এবং মাচার নিচে পর্যাপ্ত জায়গা থাকার ফলে আলো বাতাস চলাচলের পথ সুগম হয়, যা ফলন বৃদ্ধিতে সহায়তা করে এবং ঝড় বৃষ্টির কারণে ভেঙে পড়ার আশঙ্কাও থাকে না। মাচা তৈরির এই ভিডিওটি যদি সামান্যতম ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, এবং অজানা কৃষককে এই তথ্যটি জানাতে ভিডিওটি শেয়ার করতে পারেন। প্রিয় দর্শক, আধুনিক কৃষিযোদ্ধা সবসময় চেষ্টা করে কৃষি বিষয়ে শিক্ষামূলক ভিডিও আপলোড করার। আপনি যদি কৃষিপ্রেমী হয়ে থাকেন তাহলে আপনার প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন, আধুনিক কৃষিযোদ্ধা আপনার উত্তর দিতে প্রস্তুত। সকলের মঙ্গলময় ভবিষ্যৎ কামনা করে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আধুনিক কৃষি যোদ্ধা, দেশের গর্বিত সন্তান।